স্বপ্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। এই দেখো এখন কটা বাজে বলো তো, এখন সকাল প্রায় 8:30টার মতো বাজে। এই দেখো আমি গরম গরম দুধ চা নিয়ে বসে পড়েছি। এখন একটুখানি দুধ চায়ে না চুমুক দিয়ে দেখি, মানে এই দুধ চাটা আমার এত ভালো লাগে। আমি যদি সকালে লিকার চাও খাই আর তারপরে যদি একবার দুধ চা না খাই তাহলে একদম মাথা ব্যথা হয়ে যায়। আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমাদের মানে আমার ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো তোমরা জেনেই গেছো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর আজকে আমাদের বিবাহিত জীবনের 8 বছর পূর্ণ হলো। তো খুব এক্সাইটেড। আজকে তো ঘরে থাকলে একদমই চলবে না, কোনো রান্না বাড়ি আজকে ঘরে হবে না, সব বাইরে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলো না। রেডি হব, প্রায় অনেক বেজে গেছে, 9:30টার উপরে বেজে গেছে। 10টার মধ্যে বার হতে হবে, কারণ এখান থেকে যেহেতু শপিং মলে যাব, তো এখান থেকে না অনেকক্ষণের রাস্তা, প্রায় 1 ঘন্টা পৌঁছতে পৌঁছতে পুরো 11টা মানে বেজে যাবে। হানির বাবা গেছে একটুখানি বাইরে, মানে অফিসিয়াল কাজে, চলে আসবে, আমাকে বলেছে রেডি হতে। তো চলো আমি কিন্তু আজকে কি পরবো বলো তো, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি পরবো। প্রথমে ভেবেছিলাম যে এই চুড়িদারটা পরবো, এটা ননদ দিয়েছিল দুর্গাপুজোর সময় আমাকে। এই চুড়িদারটা পরবো বলে ঠিক করেছিলাম, হ্যাঁ। তারপরে কি এক মনে হলো যে না, চুড়িদার পরবো না, চুড়িদার তো সবসময় পরি, তার থেকে বরং শাড়ি পরি। তো খুঁজে খুঁজে একটা হালকা কালারের, যেহেতু সামার বৈশাখ মাস, তো হালকা কালারের এই পিচ কালারের এই শাড়িটা বার করলাম। এটা আগেও পরেছি, এই শাড়িটাই পরবো। আর এটা কিন্তু খুব সুন্দর, পুরোটা কাজ করা শাড়িটা। তোমরা হয়তো আমার কোনো ভিডিওতে দেখে থাকবে, শাড়িটা একবার হয়তো পরেছিলাম, ঠিক আমার মনে নেই, আজকাল পুরো মেমোরি লস হয়ে যাচ্ছে। আর এর ব্লাউজটাও খুব সুন্দর, এরকম বোট নেকের ব্লাউজ, আর হাতাতে কাজ করা, এরকম কুচি কুচি দেওয়া। আমার না ব্লাউজের সাইড দুটো উল্টে হয়েছে, আসলে ব্যাঙ্গালোরে আসার পরে অনেকটাই ওয়েট গেইন হয়ে গিয়েছে। আসলে আগে অনেকটাই রোগা ছিলাম যখন শিলিগুড়িতে ছিলাম, এখানের ওয়েদারটা খুব ভালো না, এই জন্যই একটু ওয়েট গেইন হয়ে গেছে। এখন একটু কমানোর চেষ্টা করছি, হাঁটাচলা করি বাইরে, মর্নিং ওয়াক, তো তোমরা তো দেখতেই পাও ভিডিওতে। তো চলো হানিকেও রেডি করে নেব। তো চলো একেবারে রেডি টেডি হয়ে তারপরে ফিরে আসছি। শাড়ি পরলাম, এটা আমার ফাইনাল লুক। সিম্পল সেজেছি, আর পুরো শাড়িগুলো মানে শাড়ির আঁচলটা পিন করেছি, নাহলে গরম না, এখন অনেকটাই রোদ বাইরে। তো কেমন হয়েছে লুকটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর একটা স্টোন পিক করেছি। হানি আয়, ও হানি জুতো পরে আছে। তো চলো আজকে আর বড় ব্যাগটা নেব না, আজকে ছোট ব্যাগটাই নেব, এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা, এটাই নেব, কারণ অত বড় ব্যাগ নিয়ে না ঘুরতে যেতে একদমই ভালো লাগে না। তো চলো তালা চাবি দিয়ে বাইরে আসার পরে হানির বাবা বলছে যে তোমার শাড়ির পেছন দিকটা উঁচু হয়ে আছে, কেমন করে শাড়ি পরেছো যে ছায়া দেখা যাচ্ছে। তো ওই একটুখানি টেনে টুনে ঠিক করে দিচ্ছিল, পুরুষ মানুষ যাই হোক শাড়ি ঠিক করে দিচ্ছে, এটাই অনেক। হানিকে বলছিলাম ঠিক করে দিতে, কিন্তু হানি পারে না, তো হানির বাবাই ঠিক করে দিল। যাক, ওই একটু টেনে টুনে শাড়িটা একটু নিচের দিকে নামিয়ে নিয়েছে, এখন আর ছায়াটা দেখা যাচ্ছে না, ঢেকে গেছে। হানির বাবা বলছিল শাড়ি পরতে হবে না, চুড়িদার পরে যাও, কিন্তু আমি বললাম না, অনেক দিন হয়ে যাচ্ছে শাড়িটা পরা হচ্ছে না, আজকে শাড়িটাই পরি। তো চলো আমাদের কার চলে এসেছে, তো আমাদের গাড়ি দেখো চলে এসেছে, আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, তো গাড়িটা চলে এসেছে। প্রথমে ভেবেছিলাম যে স্কুটি করেই যাব, তারপরে ভাবলাম যে না, সবসময় স্কুটি কিংবা বাইকে চড়তে কিন্তু একদমই ভালো লাগে না। আমরা যেখানে থাকি সেখান থেকে যে ওলা কিংবা উবের এসব চলে সেটা আমার জানা ছিল না। তো গতকাল রাতের দিকে সার্চ করে তারপরে দেখতে পেয়েছি যে এখান থেকে চলে, তো সেটাই বুক করে নিয়েছি। তো ভালোই হয়েছে। আনি তো খুব খুশি। আনি খুশি না দাদা? फोन पे में हो जाता है ना, कैश में ना भाई, ना 5 टाइम में रिचार्ज देना है।
আমরা যেখানে থাকি সেখান থেকে কিন্তু গ্যালেরিয়া শপিং মল বেশ অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টার রাস্তা। প্রথমে আমরা ভেবেছিলাম যে স্কুটি কিংবা বাইকে করেই যাব, যেটা হানির বাবার রয়েছে নিজস্ব গাড়ি। তো তারপরে ভাবলাম যে না, এখন ব্যাঙ্গালোরে যতই হোক বেশ ভালো গরম রয়েছে, এতটা দূর যাওয়া খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। আমরা যেমন পিছনে বসে থাকি একেবারে কোমর পিঠ ব্যথা হয়ে যায় 1 ঘন্টা ধরে বসে থাকতে থাকতে। আর যে চালায় মানে হানির বাবা তো সব থেকে বেশি অসুবিধা হয়ে যায়, ব্যাক পেইন হতে থাকে, পরে রাতের দিকে মাথাও ব্যথা করতে থাকে। তো এই সমস্ত দিক চিন্তা করেই ভাবলাম যে না, এবার ক্যাব বুক করেই যাব। আর এখন থেকে যেখানেই ঘুরতে যাব ক্যাবে করেই যাব বলে ঠিক করে নিয়েছি। আমরা তো প্রতি মাসেই 2টো করে ট্যুর রাখি। আসলে এই জায়গা তো আর বারে বারে আসতে পারবো না, তো যতটা পারি দেখে নেব যেখানে যেখানে দেখার। তো এইভাবে ঘুরবো ঠিক করেছি। তবে গতকাল রাতের দিকে ব্যাঙ্গালোরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে ওয়েদারটা মানে 40 ডিগ্রি থেকে নিচে নেমে গেছে অনেকটাই। এখন 33 রয়েছে দিনের বেলায়, বেশ ভালো লাগছিল। আর গাড়ি চললে তো পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়, বেশ ভালোই লাগে। যে পুরো চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সমানে, এত হাওয়া। তো ফাইনালি পৌঁছে গেছি বন্ধুরা গ্যালেরিয়া শপিং মলে। এই শপিং মলে কিন্তু আমি আগেও এসেছি, ভিডিও রয়েছে। শপিং মলে চুলের যা অবস্থা আমার, বাপরে বাপ। একটু দাঁড়াও এখানটায় ছায়ায়, তোমার তো পিঠটা ভিজে গেছে গরমের চোটে। মলে ভেতরে যাওয়া যা, চুলটাকে একটু ঠিক করতে হবে, আমার পাগলি মনে হচ্ছে। এর আগেও কিন্তু এই শপিং মলটাতে আমরা এসেছি, এটা গ্যালেরিয়া শপিং মল। ওয়াও, ফুলগুলো কি সুন্দর লাগছে, দেখো এই সাইডে দেখাতে পাচ্ছি, এই যে হোয়াইট ফুলগুলো দেখো, একদম ফড়ার মতো সাপে ধরা। দেখো তোমাদের দেখাচ্ছি সামনে থেকে। সানডে হওয়া সত্ত্বেও শপিং মলটা কিন্তু অনেকটাই খালি, অন্যদিন কিন্তু প্রচণ্ড ভিড় দেখেছিলাম। তো এখন ঠিক করলাম যে হানির বাবার সাথে বেশ কয়েকটা ফটো তুলবো। তো এখন পুরো ফটো সেশন চলছে, তো কাপল ফটো অনেক শ্যুট করলাম। হানির বাবা তো সমানে হেসে যাচ্ছিল যে এগুলো কি করছো। তো ফটো তুলে এসেছে গেম জোনে, গেম খেলবে, ও তো আসেই গেম খেলার জন্য। হ্যাঁ হানি, খুশিতে একেবারে দাঁত বেরিয়ে গেছে। দেখো কত গেম, হানি ফোর। তিনটে রিং ছুটতে পারলে মানে নিশানায় লেগে গেলে জিনিস দেবে, কিন্তু 2টো লেগেছে, আরেকটা একদম ব্যাড লাক লাগেইনি। কিন্তু হানির বাবা অনেক কিছু খেলেছে। পুরো 2700 টাকার টিকিট করা হয়েছিল, তো প্রচুর খেলতে পেরেছে, 20টা গেম খেলেছে। এত গেম তো আর ভিডিও করা যায় না, তো ভিডিও করিনি, প্রচুর এনজয় করেছি। আর এনজয় করে আমি কিছু পাইনি, হানির বাবা পেয়েছি। বলটা দে, এই দেখো গেম খেলে হানি কি পেয়েছে বল। আর এই বলটা কিন্তু হানির বাবাই জিতেছে, আমরা কেউ জিতিনি। এই ধরনের কুর্তিগুলো কিন্তু খুব ভালো লাগে, হোয়াইট সামার কালেকশন, আভাসা ব্র্যান্ডের, দারুণ না, পুরো ওয়াও কালেকশন, দারুণ, কি সুন্দর লাগছে কালারগুলো। এখানে শাড়িগুলো আমার এত ভালো লাগছিল গ্যালেরিয়া শপিং মলে, এই শাড়ির দোকানটা খুব সুন্দর। এরপরে যখন সময় পাবো অবশ্যই একবার আসবো, কিন্তু আজকে হবে না। তো খিদে পেয়ে গেছে, আমার তো খিদেতে মাথা ঘোরাচ্ছে, তো চলে এসেছি খাবো। শপিং মলে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে, তো এখানেই খাচ্ছি। এখানে তো পুরো উপরটা জুড়েই রেস্টুরেন্টে ভর্তি। হানির বাবা চলে এসেছে। হ্যাঁ, অর্ডার হলো, একদম প্লেন অর্ডার করেছি।
বাইরে মাংস টাংস খাবো না, আর খেতে ইচ্ছাও নেই। মোড়ামুড়ির জন্য এটা রেখেছিলাম। বাবা ওয়ান এটা চোখটা দেখো, চাইনিজ। আর এখানে আচ্ছা, শাড়িটা আটকে যাচ্ছে বারবারে। এখানে বসে বসে অনেকগুলো ফটো এডিটিং করেছি, অনেক ফটো তুলেছি। আসলে থাম্বনেল মেকিং করতে হবে তো সেজন্যই এত ফটো তুলতে হয়েছে। কোথায় গেল দেখাই যাচ্ছে। হাসতে হাসতে তো কি বলবো, কত ধরনের গল্প যে করছিলাম নিজেও জানি না। তো এদিকে তো খাওয়ার আসতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ যখন আমরা খেতে বসেছি তখন কিন্তু বেশ ভালো ভিড় হয়ে গেছে। কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে। আজকে কিন্তু খাবার খাওয়ার পরে মুভি দেখার একটা প্ল্যান ছিল, যে সিনেমা টিনেমা কিছু দেখব, ওপরে আইনক্স রয়েছে। কিন্তু যেহেতু সিনেমা শেষ হতে হতে সন্ধে হয়ে যাবে, আর আমি যেখানে থাকি সেটা এই জায়গা থেকে অনেকটাই দূরে, তো হানির বাবা বললো না, রিস্ক নিয়ে লাভ নেই, অন্য কোনো সময় আসবো। আর বাচ্চা নিয়ে মুভি দেখা মানে একেবারে মাথা খারাপ হয়ে যাবে, হানি তো বসতেই যাবে না, এখনই বসতে চাচ্ছে না। কত কষ্ট করে যে ওকে খাওয়াতে হলো একমাত্র আমি জানি। এই বলে সেই বলে তারপরে খাওয়াতে হয়েছে। আসলে আরও গেম খেলতে চাইছিল, থাকতেই চাইছিল না। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, অনেক কিছু শপিং করলাম, আর পেট করে খেয়ে একেবারে পুরো টায়ার্ড হয়ে গেছি মনে হচ্ছে, অনেকক্ষণ থেকেছি। এখন প্রায় 3টে বাজে। তো চলো একবারে বাড়ি ফিরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখন আগে পৌঁছালাম, একটু ফ্রেশ হলাম, বলতে ড্রেসটা চেঞ্জ করেছি, হাত মুখ এখনও কিছু ধুইনি। হানির বাবার এর মধ্যে অফিস থেকে কল চলে এসেছে, তো অফিসে চলে গেছে, ফোটা বসার জো নেই ওর। তো এখন একটুখানি রেস্ট টেস্ট নিয়ে তারপরে একটু স্নান করবো। স্নান না করলে একদমই ভালো লাগবে না, একদম গাড়ি চড়ে টোড়ে মাথা ঘুরাচ্ছিল, একটু শুয়েও ছিলাম, মানে শুয়েই পড়েছিলাম ড্রেস চেঞ্জ করে। তো দেখো তোমাদের দাদা আমাকে কী কিনে দিয়েছে দেখাচ্ছি, 1 মিনিট হাতে পরেই দেখাই। তো তোমাদের দাদা আমাকে কিনে দিয়েছে এই ফিঙ্গার রিংটা। আর এই ফিঙ্গার রিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এটা কিন্তু রিলায়েন্স জুয়েলস থেকে নিয়েছি, আর এটা ডায়মন্ডের। দেখো কেমন হয়েছে। আমি প্রাইস বলছি না, কারণ প্রাইস কি বলবো, কোনো জিনিসের প্রাইস বলাটা ঠিক না, কারণ আমাকে গিফট করেছে। আর তোমরা ভাবতে পারো নখি এগুলো কি, আসলে শপিং মলে গিয়ে আমি সমানে নেল পালিশ চেক করছিলাম নাইকার স্টোরে গিয়ে, তো পরিয়ে পরিয়ে দেখাচ্ছিল, তো সেটাই চকলেট কালার আমি নিইনি, আমার পছন্দ হয়নি। তো এই রিংটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর বন্ধুরা গিফটটা কেমন হয়েছে বলো, আমার তো খুব 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 পছন্দের গিফট হয়েছে। ডায়মন্ডের আংটি এর আগেও আমি একটা নিয়েছি, মানে আছে আমার, আমি নিজেই কিনেছিলাম। তো এটাও আমার হাজব্যান্ড দিল, নিজে কিনেছিলাম বলতে ওটা আমার বাবা দিয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। কথা হবে নেক্সট একটা ভালো, তোমরা সকলে সুস্থ থেকে ভালো থেকো। টাটা বাই।